তো ভিউয়ার্স সবাই কেমন আছেন? আশা করি সকলেই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমত আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো ভিউয়ার্স আজকে আপনাদের জন্য প্লে স্টোরের 5টি সেটিংস আপনাদেরকে আমি দেখাবো, যে 5টি সেটিংস অবশ্যই আপনাদের জানা দরকার এবং অবশ্যই এগুলো কিন্তু আপনাদের কাজে লাগবে। তো কথা না বাড়িয়ে চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। তো আমরা যদি প্লে স্টোরে যাই, প্লে স্টোরে যাওয়ার পরে আপনারা একদম উপরে যে প্রোফাইল আইকনটি রয়েছে আপনারা যদি এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন একদম নিচে রয়েছে সেটিংস। আপনারা যদি এই সেটিংসের উপরে ক্লিক করেন, এখানে দেখতে পারবেন একদম নিচে রয়েছে একটি অ্যাবাউট নামে অপশন। তো এই অ্যাবাউটে যদি আপনারা ক্লিক করেন, এখানে ক্লিক করার পর একটু নিচে আসলে আপনারা দেখতে পারবেন যে প্লে স্টোর ভার্সন, এই ভার্সনটি কিন্তু দেখা যাচ্ছে এখানে আপডেট প্লে স্টোর, অর্থাৎ আমাকে কিন্তু এটি আপডেট দিতে বলছে। তো আমরা যে কাজটি করি, আমাদের প্লে স্টোরে যত প্রকার অ্যাপস রয়েছে সবগুলোই কিন্তু আমরা আপডেট দেই, বাট এই প্লে স্টোরটিকেই কিন্তু আমরা আপডেট দেই না। তো এটি কিন্তু আমাদের অবশ্যই উচিত আপডেট দিয়ে রাখা। তো আপনারা যে কাজটি করবেন, আপনাদের যদি ঠিক এমনই শো করে আপনারা অবশ্যই এটাকে আপডেট দিয়ে নেবেন। ভিউয়ার্স দ্বিতীয় যে সেটিংসটি আপনাদেরকে আমি দেখাবো, এটার জন্য আপনারা আবার ক্লিক করবেন সেই প্রোফাইল আইকনটিতে। এখানে আসার পর আপনারা যে কাজটি করবেন, আপনারা চলে যাবেন আপনাদের সেটিংস অপশনটিতে। সেটিংসে আসার পরে আপনারা 2 নম্বরে যে অপশনটি দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক অ্যান্ড প্রিফারেন্স, আপনারা যে কাজটি করবেন আপনারা এখানে ক্লিক করবেন। এখানে আসার পর আপনারা এখানে 3টি অপশন কিন্তু আপনারা দেখতে পারবেন। 3টি অপশনের মাঝে আপনারা এই যে মাঝের অপশনটি রয়েছে অটো আপডেট অ্যাপ, আপনারা যদি এখানে ক্লিক করেন দেখতে পাচ্ছেন এখানে আমার রয়েছে ওভার ওয়াইফাই অনলি। আপনারা যে কাজটি করবেন, আপনারা যারা বিশেষ করে যারা মোবাইলের ডাটা ব্যবহার করে যারা মোবাইল চালান, তারা যে কাজটি করবেন ডন্ট অটো আপডেট অ্যাপস করে দিবেন। কারণ কি, আপনারা অনেকেই এই ব্লেমটি করেন যে আপনাদের ফোনে মেগাবাইট কেনার পরে মেগাবাইট অটোমেটিক্যালি কিন্তু আপনাদের মেগাবাইট শেষ হয়ে যাচ্ছে। তো এটি কিন্তু অন্যতম একটি কারণ এর পিছনে, কারণ আপনাদের এই যে প্লে স্টোরে অ্যাপসগুলো রয়েছে এগুলো প্রতিনিয়তই কিন্তু আপডেট হয়। দেখা যাচ্ছে আজকে 2টা হয়েছে, কালকে 1টা হয়েছে, তারপরের দিন আবার 4টা হয়েছে, মানে র্যান্ডমলি এভাবে কিন্তু আপডেট হতেই থাকে। তো আপনারা যারা এই কাজটি করেন যে ওভার এনি নেটওয়ার্ক করে দেন, তাদের যেটি হয় আপনাদের আপডেট আসা মাত্রই অটোমেটিক্যালি আপডেট হয় এবং আপনারা সেটা বুঝতে পারেন না, আর আপনাদের মেগাবাইট কিন্তু অটোমেটিক্যালি কাটতেই থাকে। এটি আপনারা যে কাজটি করবেন, আপনারা এটাকে ডন্ট অটো আপডেট অ্যাপস করে দিবেন। আর আমি যে কাজটি করি সেটি হচ্ছে ওভার ওয়াইফাই অনলি করে দেই, কারণ আমি ওয়াইফাইয়ে থাকা অবস্থায় যেন সেগুলো আপডেট হয়। আপনারা যারা ওয়াইফাই ইউজ করেন অবশ্যই ওভার ওয়াইফাই অনলি করে দিয়ে ডান করে দিবেন। তো ভিউয়ার্স আপনাদেরকে 3 নম্বর যে সেটিংসটি আমি দেখাবো, সেই সেটিংসটি হচ্ছে আপনারা অনেক সময় এমন হয় যে আপনারা অনেক আগে কোনো অ্যাপস ডাউনলোড করেছিলেন প্লে স্টোর থেকে, আর আপনার সেই অ্যাপসটির নাম মনে নেই, বাট কোনো কারণে সেই অ্যাপসটি আপনার প্রচুর দরকার। তো এই সমস্যায় পড়লে আপনারা কি করবেন? তবে এই সমস্যাটির ক্ষেত্রে আমি আগেই একটা জিনিস বলে দেই, আপনারা অবশ্যই যে জিমেইলটি দিয়ে আপনার আগে প্লে স্টোরে লগ ইন ছিল অবশ্যই এখনও কিন্তু সেই জিমেইলটি দিয়ে লগ ইন থাকতে হবে, নাহলে কিন্তু আপনারা এটি পাবেন না। এই কারণে আপনাদেরকে আমি একটি জিনিস সাজেস্ট করব, সেটা হচ্ছে আপনারা অবশ্যই যে কোনো একটি জিমেইল দিয়ে সব সময় আপনারা প্লে স্টোর ব্যবহার করবেন। তো এমন যদি হয়ে থাকে যে অনেক দিন আগের কোনো অ্যাপস আপনার দরকার হয়ে থাকে, এর জন্য আপনারা সেই প্রোফাইল আইকনে আবার ক্লিক করবেন। ক্লিক করার পরে একদম উপরে দেখতে পাচ্ছেন ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস রয়েছে, আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে 2টি অপশন উপরে রয়েছে ওভারভিউ এবং ম্যানেজ, আপনারা ক্লিক করবেন এই ম্যানেজে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নিচের লাইনে অনেকগুলো অপশন রয়েছে, ইনস্টল, আপডেট, অ্যাভেলেবেল, এই হাবিজাবি রয়েছে। আপনারা যে কাজটি করবেন ইনস্টলড যে অপশনটি রয়েছে এর উপরে ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে এখানে 2টি অপশন চলে এসেছে, ইনস্টলড এবং নট ইনস্টলড। তো আপনারা যে কাজটি করবেন, আপনারা এই নট ইনস্টলে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন যে আপনারা একদম অনেক আগে যত প্রকার অ্যাপস এই জিমেইলটি দিয়ে থাকা অবস্থায় এখানে ইনস্টল করেছিলেন তার প্রতিটি অ্যাপস কিন্তু এখানে শো হচ্ছে। এখন আপনাদের যে অ্যাপসটি দরকার সেই অ্যাপসটির উপরে জাস্ট ক্লিক করবেন, ক্লিক করলে এখান থেকে আপনারা এইগুলোকে ইনস্টল করতে পারবেন। ভিউয়ার্স চতুর্থ যে সেটিংসটি আপনাদেরকে আমি দেখাবো, এটি কিন্তু অবশ্যই সবার জানা দরকার। এই কাজটি করার জন্য আপনারা যে কাজটি করবেন, আপনাদের এই প্রোফাইল আইকনে আবার ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন যে এখানে একটি অপশন রয়েছে প্লে প্রোটেক্ট। তো আপনারা যদি প্লে প্রোটেক্টে ক্লিক করেন, এই প্লে প্রোটেক্টে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন রয়েছে, যে অপশনটিতে আমার দেখাচ্ছে নো হার্মফুল অ্যাপস ফাউন্ড, অর্থাৎ এখানে কোনো হার্মফুল অ্যাপস পাওয়া যায়নি। বাট আপনারা অনেকেই আছেন প্লে স্টোর ছাড়াও বাহির থেকে আপনারা অ্যাপস ইনস্টল করেন, সেই ক্ষেত্রে যে সমস্যাটি হয় আপনাদের এখানে কিন্তু হার্মফুল দেখাবে, অর্থাৎ এই অ্যাপসটি আপনার ফোনের জন্য বিপজ্জনক। বা এমনও অনেক সময় হয় যে প্লে স্টোরের কোনো অ্যাপস, যে অ্যাপসটি আপনার ফোনের অনেক ডাটা চুরি করছে, সেই অ্যাপসগুলি গুগল যখন বুঝতে পারে যে আপনার ডাটা এখান থেকে পাস হচ্ছে, তখন কিন্তু সেই অ্যাপসগুলিকে হার্মফুল হিসেবে ধরা হয়, সেই অ্যাপসগুলি কিন্তু এখানে শো করবে। আর আপনারা যে কাজটি করবেন, এটিকে মাঝে মাঝে স্ক্যান করবেন, স্ক্যান করে দেখবেন যে কোনো অ্যাপস আপনার এখানে হার্মফুল কোনো অ্যাপস শো
করছে কিনা। আচ্ছা, যদিও হার্মফুল অ্যাপস শো নাও করে, তারপরেও আপনারা একটি কাজ করবেন, একদম উপরের দেখতে পাচ্ছেন একটি সেটিংস আইকন রয়েছে। আপনারা যে কাজটি করবেন, এই সেটিংস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে দুইটি অপশন আমার অন রয়েছে। আপনাদের কারো যদি এটি অফ থাকে, অর্থাৎ যদি এগুলো অফ থাকে, আপনারা অবশ্যই এই দুইটাকেই অন করে রাখবেন। ভিউয়ার্স, আজকের সর্বশেষ যে অপশনটি আপনাদেরকে আমি প্লে স্টোরে দেখাবো, এর জন্য আপনারা যে কাজটি করবেন, আপনারা এই প্রোফাইল আইকনে আবার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা চলে যাবেন আবার সেটিংস অপশনে। সেটিংস অপশনে আসার পরে আপনারা দেখতে পারবেন একদম উপরে রয়েছে জেনারেল। আপনারা এই জেনারেলে ক্লিক করবেন। এই জেনারেলে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন উপর থেকে 4 নম্বরে রয়েছে থিমের নিচে লেখা রয়েছে সিস্টেম ডিফল্ট। আপনারা যে কাজটি করবেন, এই থিমের উপরে ক্লিক করবেন। এখানে থিমের উপরে ক্লিক করার পরে আপনারা এখানে 3টি অপশন দেখতে পারবেন। এখন যদি আপনারা ডার্কে ক্লিক করেন, তাহলে আপনারা দেখতে পারবেন আপনার প্লে স্টোরের যে অপশনগুলো রয়েছে এগুলো কিন্তু সব ডার্ক হয়ে গিয়েছে। এতে করে যে সুবিধাটি হবে, আপনার ফোনের চার্জ আগের চেয়ে অনেক কম খরচ হবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের প্লে স্টোরের 5টি সেটিংস। এই 5টি সেটিংস আশা করি আপনাদের কখনো না কখনো কাজে লাগবে। তো ভিউয়ার্স, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের সঙ্গে। আজ চলে যাচ্ছি ফিরবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।